Hello students, good morning and welcome to the digital class of today. Today we are to read and discuss a story under lesson number 11, A Shipwrecked Sailor, written by Daniel Defoe. So boys, open at page number 83 of your textbook and get ready. So before going to the main point, I want to give you a brief description about the author of this story, that is Daniel Defoe. I interpret the meaning of this brief of the author in our mother tongue so that you can make sense of the English words and the meanings. So as we know, Daniel Defoe is famous for his story Robinson Crusoe. আমরা জানি যে ড্যানিয়েল ডেফো রবিনসন ক্রুসো বলে একটি গল্প লিখে বিখ্যাত হয়েছিলেন ইংরেজি সাহিত্যের জগতে। এই ড্যানিয়েল ডেফো এর পুরো নাম ছিল, his original name was Daniel Foe. He was born on September 13, 1660 in London. He was an English trader, writer, journalist, pamphleteer and spy. Now most famous for his novel Robinson Crusoe in 1719. তাহলে বুঝতে পারছো যে ড্যানিয়েল ডেফোর আসল নাম ছিল, অরিজিনাল নেম ছিল ড্যানিয়েল ফো, এবং সেপ্টেম্বরের 13 তারিখে তিনি 1660 সালে লন্ডনে তার জন্ম হয়েছিল। তিনি একজন ব্যবসায়ী, ইংরেজ ট্রেডার মানে ব্যবসায়ী ছিলেন, লেখক ছিলেন, জার্নালিস্ট সাংবাদিক ছিলেন, পাম্পলেটিয়ার মানে ছোট ছোট প্রচারপত্র লিখেছিলেন, এবং তিনি স্পাইয়ের কাজ করতেন, গোয়েন্দার কাজ করতেন। এইসব পড়তে পড়তে তিনি বিখ্যাত হয়ে গেলেন। তার বিখ্যাত লেখা রবিনসন ক্রুসো বলে একটি নভেল লিখে তিনি বিখ্যাত হয়ে গেলেন। Defoe is notable for being one of the earliest proponents of the novel, as he helped to popularize the form in Britain. ডিফো বিখ্যাত হয়েছিলেন ব্রিটেনে যে নভেল লেখার যে তখনকার দিনের যেটা সিস্টেম চালু ছিল তার একটি নতুন রূপ দিতে তিনি বিখ্যাত হয়েছিলেন। নতুন রূপে নভেল কিভাবে লেখা যায় তার একটা নতুন দিশা তিনি দিতে পেরেছিলেন। He with others such as Samuel Richardson Fielding is among the founders of the English novel. তিনি ব্রিটেনের বা ইংলিশ যে নভেল সেই নভেলের স্থাপনার ক্ষেত্রে স্যামুয়েল রিচার্ডসন, ফিল্ডিং এদের সঙ্গে একটা নতুন দিশা নভেল বা উপন্যাস লেখার ক্ষেত্রে তারা স্থাপন করতে পেরেছিলেন। তিনি ছিলেন প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার। তিনি ছিলেন প্রলিফিক মানে তিনি অনেক লেখা লিখেছেন একই
সাহিত্যে, ইংরেজি সাহিত্যে প্রচুর লেখা লিখেছেন। আর তিনি ভার্সাটাইল রাইটার, মানে বিভিন্ন ক্ষেত্রে, নানাবিধ ক্ষেত্রে তিনি লেখা লিখেছিলেন। হি রোট মোর দ্যান 500 বুকস, প্রায় 500 এর বেশি বই তিনি লিখেছেন। পামফ্লেট লিখেছেন, জার্নালস লিখেছেন অন ভেরিয়াস টপিক্স ইনক্লুডিং পলিটিক্স, ক্রাইম, রিলিজিয়ান, ম্যারেজ, সাইকোলজি অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। এইসব বিষয়গুলোতে তিনি প্রায় 500 এর কাছে বই লিখেছেন। At least 198 pen names have been used by him. এখানে আমরা একটা জিনিস জানতে পারছি যে তিনি 198টা মতো পেন নেম, অর্থাৎ তার অরিজিনাল নাম থেকে পেন নেম হিসেবে তিনি 198টা নাম তিনি ব্যবহার করেছেন এসব লেখার ক্ষেত্রে। So now the introduction of the text. টেক্সটটা কি বিষয়ে আছে তার একটু ধারণা তোমাদের দেওয়া দরকার, একটু জেনে নেওয়া দরকার যে টেক্সটটা বিষয়বস্তুটা কি আছে, এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে বা টেক্সটের গল্প কি আছে। সো লিসেন টু বয়েজ। Robinson Crusoe, the novel by Daniel Defoe, was first published on 25th April 1719, leading many readers to believe that he was a real person and the book is a traveler or true incidents. So রবিনসন ক্রুসো এমনভাবে লেখা হয়, ড্যানিয়েল ডিফো এমনভাবে লিখেছেন যেটা 1719 সালে 25শে এপ্রিল এটা পাবলিশড হয়, এবং এটা পাবলিশড হওয়ার পর যারা রিডার, যারা পড়েছেন, তারা বিশ্বাস করেছিলেন যে দ্যাট হি ওয়াজ আ রিয়েল পারসন। রবিনসন ক্রুসোকে তারা এমনভাবে ড্যানিয়েল ডিফো প্রেজেন্ট করেছিলেন থ্রু দ্য নোভেল, যে তাকে দেখে রিডাররা মনে করেছিল এটা সত্যি সত্যি কোনো বাস্তব কোনো একটা ক্যারেক্টার। এবং যদিও তোমরা পরবর্তীকালে জানতে পারবে যে রবিনসন ক্রুসো ইজ অ্যান ইমাজিনারি ক্যারেক্টার ক্রিয়েটেড বাই ড্যানিয়েল ডিফো। তো তারা ধরে নিয়েছিলেন এটা একটা ভ্রমণ কাহিনী এবং সত্যি ঘটনা বলে সাধারণ রিডাররা ধরে নিয়েছিলেন, যেভাবে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসোকে এই নভেলের মধ্যে প্রেজেন্ট করেছেন। Before the end of 1719, the book had already run through 4 editions and it has gone on to become one of the most widely published books in history, spawning numerous sequels and adaptations for stage, film and television. দেখো 1917 খ্রিস্টাব্দ শেষ হওয়ার আগেই বইটার 4টি সংস্করণ প্রকাশিত হয়েছিল, এবং ইতিহাসে সবচেয়ে বেশি প্রকাশিত বইগুলির মধ্যে এটা ছিল একটা। সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বেশি প্রকাশিত যে বইগুলো ছিল তার মধ্যে এইটা ছিল একটা। এবং শুধু তাই নয়, spawning numerous sequels and adaptations for stage, film and television. এবং এই বইয়ের অনুকরণ এবং সংযোজন মঞ্চে, চলচ্চিত্রে এবং দূরদর্শনে বহুবার ব্যবহৃত হয়েছে। So this is very very famous and interesting story, boys. Now I want to give you the introduction as specified in the book under lesson number 11, a shipwrecked sailor. So boys, open at page number 83 and see there. A shipwrecked sailor
Daniel Defoe was an English writer and journalist, as we have already discussed. He is most famous for his novel Robinson Crusoe. A prolific and versatile writer, as we have already discussed, Defoe is also known for pamphlets and journals on various topics. সুতরাং এইগুলোর জন্যে এই পাম্পলেটস মানে হচ্ছে প্রচারপত্র, ছোট ছোট জার্নাল, ম্যাগাজিন, বিভিন্ন টপিক্সের উপরে এগুলো হচ্ছে তিনি লিখেছিলেন। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. ড্যানিয়েল ডিফোর ফেমাস যে বই বা গল্প রবিনসন ক্রুসো, সেখান থেকে এটাকে এই তোমাদের যে সিলেবাস এই বইটা এই গল্পটা দেওয়া হয়েছে, সেটা এই বিখ্যাত যে নভেল ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, সেইখান থেকে এটা নেওয়া হয়েছে ছোট আকারে, যেখানে দেখা যাবে যে রবিনসন ক্রুসো সমুদ্রে জাহাজ ডুবির পর তিনি নিজেকে একটা পরিত্যক্ত, সেপারেটেড, নির্জন একটা আইল্যান্ডে মানে দ্বীপের মধ্যে পাবে। It also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. এবং সেখানে দেখতে পাবো যে এই গল্পটা একটা ইন্সপায়ারিং স্টোরি, আমাদের অনুপ্রেরণা যোগাবে এই গল্পটা পড়লে, যে একটা নির্জন আইল্যান্ডে নেমে সেই আইল্যান্ডটাকে মানুষের বসবাসের উপযোগী কিভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রবিনসন সেটাকে তৈরি করেছিল, সেই গল্পটা আমরা পড়ব এবং এই গল্প পড়ে আমাদের একটা অনুপ্রেরণা আমরা এখান থেকে পাব। So boys, now the main topic. So the main topic of the story is divided into 3 units, that is 3 parts. The story is so long, so it is divided into 3 parts. So today we shall discuss only on part 1 of this story. Now follow. On September 30, 1659, I here Robinson Crusoe, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. সুতরাং দেখা গেল যে 1659 সালের 30শে সেপ্টেম্বর আমি মানে মিজারেবল রবিনসন ক্রুসো, এই যে হতভাগা রবিনসন ক্রুসো, জাহাজ ডুবির পর, জাহাজ ডুবি হয়েছিল কেন? এটা ভায়োলেন্ট স্টর্ম, সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল, সেই ঝড়ের কারণে জাহাজ ডুবি ঘটেছিল এবং সেই জাহাজ ডুবির পর আমি হতভাগা রবিনসন ক্রুসো একটা পরিত্যক্ত, নির্জন, বিচ্ছিন্ন একটা দ্বীপে এসে আমি উপস্থিত হই। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। এবং এই আইল্যান্ডটাকে আমি মনে করি যে এই আইল্যান্ড একটা নিরাশার, ডেসপেয়ার মানে হতাশা, নিরাশার একটা আইল্যান্ড, নিরাশার একটা দ্বীপ। এই দ্বীপে এসে আমি পৌঁছে যাই। I was almost dead and the rest of my ship's company was drowned. I was almost dead. আমি প্রায় মরেই যাচ্ছিলাম এবং ওই জাহাজে আমার যারা কম্পানিয়ন ছিল, আমার যারা সঙ্গী ছিল, তারা সবাই ডুবে গেছে, মরে গেছে। I had neither food, house nor cloth. আমার খাবার ছিল না, বাড়ি ছিল না, আমার কোনো কাপড় চোপড় ছিল না। I feared I would be devoured by wild beasts. আমার ভয় হচ্ছিল, আমার আশঙ্কা হচ্ছিল যে এখানে বন্য প্রাণীরা আমাকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। বন্য প্রাণীরা এখানে আমাকে খেয়ে ফেলবে।
When night came, I slept in a tree for fear of wild creatures. যখন রাত্রি হলো তখন আমি গাছের উপরে গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ কারণ আমার মনে হয়েছিল এখানে অনেক বন্যপ্রাণী আছে, তারা আমাকে আঘাত করতে পারে, তাদের ভয়ে আমি গাছের উপরে গিয়ে শুয়েছিলাম। ইট রেইনড অল নাইট। শুলে কি হবে? গাছের উপরে শুলে কি বেঁচে যাওয়া যায়? সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিতে সে ভিজেছে। So the rain continued through the next day with gusts of wind. Gusts of wind. দমকা হাওয়া। Gust of wind মানে দমকা হাওয়া। পরের দিন বৃষ্টিটা কন্টিনিউ করলো, পরের দিন পর্যন্ত বৃষ্টিটা চলতেই থাকলো এবং সঙ্গে দমকা হাওয়া চলছিল। Only a wreck of my ship was to be seen at low water. আমার জাহাজের ধ্বংসাবশেষের একটা অংশ শুধুমাত্র আমি লো ওয়াটার মানে অল্প জল আছে, অর্থাৎ সমুদ্রের বিচের দিকে অল্প জলের মধ্যে আমি দেখতে পেলাম। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. I swam to the wreck. আমি সাঁতরে সেই জাহাজের ভগ্নাংশ যেটা আছে সেইখানে আমি পৌঁছালাম। কি জন্যে? রেস্কিউ মানে উদ্ধার করার জন্যে, অ্যান্ড সিকিউর এবং নিশ্চিত করার জন্য কি আমার কিছু খাবার, যাতে আমি বেঁচে যাই। আমার কিছু খাবার এবং অন্যান্য জিনিসপত্র নেওয়ার জন্যে, যাতে করে আমি বেঁচে থাকতে পারি, তাই জন্য আমি সাঁতরে চলে গেলাম, সাঁতার দিয়ে চলে গেলাম আমার জাহাজের ভগ্নাবশেষের কাছে। I was able to collect some food, cable, string, a knife, nails and a gun. আমি ওখান থেকে কি পেলাম? ওখান থেকে সংগ্রহ করতে পারলাম খানিকটা কাঠ, কতগুলো দড়ি, তার, স্ট্রিং তার, এ নাইফ একটা ছুরি, নেলস মানে কতগুলো পেরেক, অ্যান্ড হচ্ছে একটা বন্দুক। এইগুলো আমি সেখান থেকে নিয়ে এলাম। I also collected a hammock and some canvas with which I made a tent. তো আমি সেখানে গিয়ে একটা হ্যামাক কালেকশন করেছিলাম। হ্যামাক হচ্ছে দড়ির তৈরি শোয়ার একটা বেড। হ্যামাক হচ্ছে দড়ি দিয়ে তৈরি করা ঝুলন্ত শয্যা বিশেষ, হ্যাঙ্গিং বেড মেড অফ রোপ। হ্যাঙ্গিং বেড আমরা দোলনা আমরা বলে থাকি। তো তার সঙ্গে কিছু ক্যানভাস মানে হচ্ছে ত্রিপল, আমরা যেটা বলি টেন্ট করার জন্য ব্যবহার করে থাকি। ক্যানভাস, ত্রিপল, জাহাজের পাল বলতে পারো, কোর্স ক্লথ অর্থাৎ মোটা কাপড় যেটাকে আমরা বলি ক্যানভাস, মোটা কাপড়, সেটা সংগ্রহ করেছিলাম। which I made a tent, with which I made a tent, যা দিয়ে আমি একটা টেন্ট বানাতে পেরেছিলাম, একটা তাঁবু খাটাতে পেরেছিলাম। I got some ink and paper, আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। I also found some money, কিছু টাকা পয়সা পেয়েছিলাম। But they were useless to me in this barren island. কিন্তু সেইগুলো ছিল আমার কাছে অকাজের, কোনো কাজের ছিল না, সেগুলো একেবারেই ফালতু ছিল। কেন না? ওগুলো ওই ব্যারেন আইল্যান্ড বলা হয়েছে, পরিত্যক্ত যে দ্বীপ যেখানে আমি আছি, মানে রবিনসন ক্রুসো আছে, সেখানে পয়সার কোনো ইউজ নেই, সেই জন্য ওগুলোকে বলা হয়েছে ইউজলেস। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. তাছাড়া মানুষের জীবনযাত্রার বা প্রতিদিনের যে কাজকর্ম, তা থেকে আমি 100 লিগস দূরে আছি। এই লিগস কথাটার মানে হচ্ছে অ্যাবাউট 3 মাইলসকে 1 লিগ বলা হয়। লিগ একটা ইউনিট,
হিসেব সমুদ্রে প্রায় 3 মাইল দূরত্ব, এটাকে 1 লিগ বলা হয়। তো সেই জন্য এখানে 100 লিগ দিয়ে লেখক বোঝাতে চাইলেন রবিনসন ক্রুসো সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের কাজকর্ম থেকে অনেক অনেক দূরে আছেন, যেখানে টাকা পয়সার কোনো এক্সচেঞ্জ হয় না, কোনো কাজে লাগে না। সেই জন্য টাকা পয়সা থাকলেও এখানে সেটা ইউজলেস, একেবারেই যার কোনো ব্যবহার নেই। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি নিজে বুঝিয়েছিলাম, কনভিন্সড করেছিলাম যে আমাকে আমার বাকি জীবনটা এই দ্বীপে একাই, কোন দ্বীপ, এইরকম একটা ওয়াইল্ড ডিসোলেট আইল্যান্ড, এইরকম একটা বন্য পরিত্যক্ত একটা দ্বীপ, সেই দ্বীপে আমার বাকি জীবনটা আমার একাই আমাকে কাটাতে হবে। So guys, today till this, I think you have understood the meaning of this topic as I have read till this today. So that's all was today.